নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করব এই যে সুই পিঠা বা পায়েস, যে যাই বলেন, খুব সুস্বাদু এই পিঠা বা পায়েস। তো খুব অল্প সময় কিন্তু আজকে এটা আমি তৈরি করব। অনেকে অনেক সময় নিয়ে তৈরি করেন, আসলে অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তো আজকে খুব সহজ পদ্ধতিতে এই পায়েসটা আমি রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব এই পায়েসটা আমি কীভাবে রান্না করলাম। তো দেখেন আমি এই সুস্বাদু পায়েসটা কীভাবে তৈরি করছি। আর দেখেন এই পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে কেটে গেছে। তো এই পায়েসটা তৈরি করার জন্য আমি আগে চুলো ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই যে 1 বাটি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়ার আগে কিন্তু আমি এর ভিতরে একটু চিনি আর একটু লবণ দিয়েছিলাম। সেটা আর কি ক্যামেরা চালু করতে আমার মনে ছিল না, যাই হোক বলে দিলাম। একটু চিনি দিলে আর কি ভালো হয়, তাহলে পায়েসটা খেতে আরও ভালো লাগে। তো এটা চালের গুঁড়োটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এই জলের ভিতরে দিয়ে। তো এটা আমি এখন একটু মেখে নেব ভালো করে। তো এটা কিন্তু আর কি খুব বেশিক্ষণ মাখা লাগে না, জাস্ট অল্প সময় একটু মেখে নিলেই হয়ে যায়। আর এটা কিন্তু মেখে রেস্টে রাখারও দরকার হবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করা যাবে। আর এটা গরম আছে যেহেতু, সেজন্য হাতে একটু গরম লাগছে। তো গরম গরম অবস্থায় আর কি একটু মেখে নিতে হবে। তো আমি এই চালের ওটা কিন্তু এই যে সুন্দর করে একটা ডো করে নিলাম। তো এটা আমি এখন দড়ি পাকিয়ে নেব। তো সেজন্য আমি আর একটা থালা নিলাম। তো থালার উপরে আমি এখন একটু চালের গুঁড়া দিয়ে দড়ি পাকিয়ে নেব। তো এটা কিন্তু থালায়ও করা যায়, আবার কিন্তু কোলা থাকলে কোলায় দিয়ে কিন্তু করতে কিন্তু খুব ভালো হয়, খুব সুবিধা হয়। তো আমি থালায় করে নিচ্ছি। তো আমি কীভাবে করছি আপনারা দেখেন। তো এটা কিন্তু অনেকে ছোটো ছোটো করে কেটে নেয় আর কি। তো আমি আজকে কিন্তু কেটে নেব না, আমি একদম লম্বা করে চিকন দড়ির মতন করে নেব। তো এটা থালায় দিয়ে আমি যে হাত দিয়ে ফাঁকিয়ে ফাঁকিয়ে লম্বা একটা দড়ি আকার করে নিলাম। এখানে লম্বা লম্বা করে কিন্তু দড়িটা করে নিলাম। এই যে হয়ে গেছে কিন্তু একটা এরকম চিকন। এভাবে সবগুলো দড়ি আমি পাকিয়ে নেব। তো এখন আমি আরেকটা পাকিয়ে নিচ্ছি। আপনারা দেখেন। তো এই যে আমার আরেকটা দড়ি কিন্তু পাকানো হয়ে গেছে। এইভাবে চিকন চিকন করে করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবে সব দড়িগুলো পাকিয়ে নেব। তো এর ফাঁকে আমি চুলায় জ্বালিয়ে কড়াইটা বসিয়ে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিলাম। দুধ গরম হতে হতে এদিকে আমার দড়িগুলো পাকানো হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে একা পাকাচ্ছি না, আমার বোনেরাও আছে সঙ্গে, ওরাও পাকাবে। তো সেজন্য খুব আর কি দ্রুত পাকানো হয়ে যাবে। তো এই জন্য ভাবছি আমি দুধটাও গরম করে নিই। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম 3টে এলাচ মুখ ফাটিয়ে, আর 3টে তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে। আর এখন দিয়ে দেবো এর ভিতরে আমি গুড়, আখের গুড় দিয়ে দেবো। তো আখের গুড় দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলাম। আসলে দুধের ভিতরে একটু লবণ দিলে দুধটা তাড়াতাড়ি কিন্তু ঘন হয়। তো যাই হোক আমি লবণ দিয়ে দিলাম, তারপরে গুড়টাও দিয়ে দিলাম। আর গুড়টা যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম, কিন্তু গলে যাবে তাড়াতাড়ি, যেহেতু গরম দুধ। আর দুধ তো এখনও জাল হবে অনেকক্ষণ, সেজন্য গুড়টা আর কোচানোর দরকার হয়নি। এইভাবে দিয়ে দিলাম আস্তে একদম। এই দেখেন একটু কিন্তু দুধে বলক আসতেই গুড়টা গলে গেছে। গুড়টা কিন্তু আর একদমই আস্ত নেই। তো অনেকক্ষণ ধরে দুধটা কিন্তু আমি জাল করে নিলাম। আর ওদিকে আমার কিন্তু দড়িগুলোও পাকানো হয়ে গেছে।
তো দুধটা কিন্তু লাল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন দুধ আমার জাল করে নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে দড়িগুলো আমার পাকানো হয়ে গেছে। তো এইগুলো এখন আমি দিয়ে দেব। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এই লম্বা লম্বা দড়িগুলো কিন্তু সব কিন্তু কেটে ছোট হয়ে যাবে, কাটার আর প্রয়োজন হয় না তো এই জন্য দ্রুত হয়ে যায় এইভাবে করলে। তো আমি এখন এই যে দড়িগুলো দিয়ে দিচ্ছি দুধের উপর। তো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, তাহলে লেগে যেতে পারে। তো এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প একটু জাল করে নেব, বেশি জাল করার প্রয়োজন হবে না, যেহেতু আগে এটা সিদ্ধ করা, দুধটাও জাল করা, এটা আর বেশি জাল করার প্রয়োজন হয় না। দুই একটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে একটা বলক আসতেই আমার দড়িগুলো কিন্তু কেটে কি সুন্দর ছোটো ছোটো হয়ে গেছে। আর পায়েসটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর এই কাটতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, তো সেই সময়টা আর লাগবে না, এইভাবে শুধু দড়ি পাকিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন কি সুন্দর ছোটো ছোটো করে কেটে গেছে, আর কাটার একটুও প্রয়োজন হয়নি। তো পায়েসটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমি আর একটু জাল করে নিয়ে ঘন করে নিয়ে নামিয়ে নেব। তো আবার অতিরিক্ত কিন্তু ঘন করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু পাতলা থাকবে, আর নামালে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো সেই জন্য অতিরিক্ত ঘন করতে যাবেন না। তো আমার কিন্তু জাল করা কিন্তু হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। আগে যেহেতু সিদ্ধ করা, আর বেশিক্ষণ সিদ্ধ করার দরকার হয় না। তো এই দেখেন অনেক কিন্তু এখন ঘন দেখাচ্ছে, ঘন হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম আমার পায়েস। কেমন লাগলো আমার এই পায়েস রেসিপি আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখার আগে লাইক দিতে কিন্তু ভুলবেন না, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এই যে একটু ক্যামেরার সামনে উঁচু করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, টাটা।